রামপুর গ্রামে মাধব নামে একজন কিপ্টে লোক বাস করত। সে এতটাই কৃপণ ছিল যে তার জন্য তার গিন্নি কখনো তার বাবাকে তাদের বাড়িতে ডাকতে পারত না। তার এই কৃপণ স্বভাবের জন্য মানুষ তাকে কৃপণ মাধব নামে ডাকত। একদিন মাধব তার বাড়িতে বসে আছে, ঠিক সেই সময় তার বউ তার কাছে এলো। তারপর বলল, কি গো, তুমি এখনো এখানে বসে আছো? কেন, কি হয়েছে? কি রাজকার্য করব এখন? কি হয়েছে মানে? তুমি বাজারে যাবে না? কেন, খামোখা বাজারে যেতে যাব কেন? এই তো কয়েকদিন আগেই তো বাজারে গেলাম। আচ্ছা তাই, বলো তো তুমি শেষ কবে বাজারে গিয়েছো? না মানে এই তো 1 মাস আগেই তো বাজারে গেলাম। তাহলে ভাবো, তুমি 1 মাস আগে বাজারে গিয়েছো আর তারপরেও আমাকে জিজ্ঞেস করছো কেন বাজারে যাব? ঠিক আছে ছাড়ো, বাজার থেকে কি কি আনতে হবে সেটা আমাকে বলো দেখিনি। আমি অত কথা বলতে পারবো না। এই নাও, আমি এই বাজারের ফর্দি বানিয়ে রেখেছি, তুমি এটা নিয়ে বাজারে গিয়ে জিনিসপত্রগুলো কিনে আনবে। এরপর লক্ষ্মী মাধবকে বাজারের ফর্দিটা দিল। ফর্দিটা হাতে নিয়ে মাধব দেখল, তারপর বলল, এত কিছু বাজার আনতে হবে? হ্যাঁ, আর কোথায় এত কিছু? এই কয়েকটা জিনিসই তো মাত্র আনতে দিয়েছি। গিন্নি, তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি? ও মা, এ কি অলক্ষণে কথা! খামোখা আমি তোমাকে মেরে ফেলতে যাব কেন? কি লিখেছো এইসব? এটা কি বাজারের ফর্দ নাকি একটা নতুন দোকান খোলার ফর্দ? হ্যাঁ, আমি যা ফর্দি দিয়েছি একদম ঠিক ফর্দি দিয়েছি। তুমি আর কথা না বলে যাও তো বাজারে। হ্যাঁ, যাচ্ছি। গিন্নি, তুমি আমার সব টাকা শেষ করে ছাড়বে, আমার আর বড়লোক হওয়া হবে না। আবার কথা বলছো? আর একটাও কথা নয়, যাও এখনই বাজারে। ঠিক আছে, যাচ্ছি। দুগ্গা দুগ্গা, সাবধানে যেও। হ্যাঁ। এই বলে মাধব ওখান থেকে বাজারে বেরিয়ে যায়। তারপর লক্ষ্মী বলে, হে মা দুগ্গা, তুমি লোকটার কিপটেমি দূর করো মা। যাই, অনেক বেলা হয়ে গেল, আমার আবার অনেক কাজ বাকি আছে। বাজারে এসে মাধব চাল ডাল নুনের দিকে তাকিয়ে আছে। তাকে দেখে দোকানদার বলছে, বাবু, আপনি কি শুধু এগুলো দেখবেন নাকি কিছু কিনবেন? আরে দাঁড়া, দেখতে দে। তোর জিনিসপত্রগুলো কি সব ঠিকঠাক আছে নাকি সব কাকড় মিশিয়ে রেখেছিস? না বাবু, সব 1 নম্বরে খাঁটি জিনিস আছে। হ্যাঁ, সে কি আমি জানি না তোর খাঁটি জিনিসগুলো কিরকম? জানি, আমি সব জানি। এই নে, এই ফর্দটা নে, আর এই ফর্দে যা কিছু আছে সব দিয়ে দে। একটাও যদি ভুলে যাই না, তাহলে বাড়িতে গিয়ে আজ আর খাবার জুটবে না, বুঝলি তো? হ্যাঁ বাবু, আমি সব বুঝেছি। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আপনাকে সব জিনিসপত্রগুলো দিচ্ছি। হ্যাঁ, তাই দে, অনেক বেলা হয়ে গেল, আমাকে আবার বাড়িতে ফিরতে হবে। এরপর কানাই মাধবের ব্যাগে এক এক করে সবগুলো জিনিসপত্র রেখে দেয়। সব জিনিসপত্র নিয়ে মাধব বাড়িতে আসে। এই যে গিন্নি, কোথায় গেলে? কি হলো, এত ডাকাডাকি করছো কেন? এই যে তুমি যা বলেছিলে তাই বাজার করে নিয়ে এলাম। তুমি সত্যি সবগুলো বাজার করে এনেছো? হ্যাঁ, আমি সত্যি সবগুলো বাজার করে এনেছি। কই দেখি। ও মা, তাই তো, তুমি তো সবগুলো বাজার করে এনেছো। ভগবান মুখ তুলে চেয়েছেন গো, ভগবান মুখ তুলে চেয়েছেন। দুগ্গা। এই শোনো, একটা কথা বলি। দেখো গিন্নি, তুমি আর আমাকে বাজারে যাওয়ার কথা বলো না, আমি কিন্তু আর বাজারে যেতে পারবো না। এমনিতে কাল বাজার করে অনেক টাকা খরচ হয়ে গেছে। আরে না, তুমি কি আমাকে পাগল ভাবলে নাকি? তুমি কাল এত বাজার করে দিয়েছো, আর তোমাকে আমি বাজারে যেতে বলতে পারি? ছাড়ো, যেটা বলছি শোনো। বলো, কি বলছো? বলছিলাম কি,
চলো আমার বাবাকে আমাদের বাড়িতে একদিন ঘুরে যেতে বলি। হ্যাঁ বলো, আমি কি তোমাকে ডাকতে না বলেছি? তুমিই তো নিজে কখনো তোমার বাবাকে ডাকো না। সে কি, আর আমি সাধ করে ডাকি না? তুমি যা কৃপণ, আমার বাবা এলে কি খেতে দিতাম? তুমি তো কিছুই আনতে চাও না। কি, তুমি আমাকে কৃপণ বললে? না, আমি বলছি তুমি আগে কৃপণ ছিলে, এখন ভালো হয়ে গেছো। ও তাই বলো, তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি আমার বাবাকে আমাদের বাড়িতে আসতে বলি। হ্যাঁ হ্যাঁ, তুমি আসতে বলো। পরের দিন লক্ষ্মীর বাবা তাদের বাড়িতে এলো। অনেকদিন পর আমার বাবা এলো, তুমি বাজারে যাবে না? এই তো কাল বাজারে গেলাম, আবার আজ বাজারে যেতে হবে? না, আমি আর বাজারে যেতে পারবো না। আরে না না, আমি অন্য কিছু আনতে বলছি না। তুমি বাজারে গিয়ে একটা বড় মাছ আনবে। কি, বড় মাছ আনবো? হ্যাঁ, যাও বাজারে গিয়ে একটা বড় মাছ আনো। ঠিক আছে, যাচ্ছি। এই বলে মাধব বাজারে যাওয়ার জন্য বেরিয়ে যায়। বাজারে গিয়ে মাধব মাছগুলো দেখতে থাকে। তারপর দোকানদার মাধবকে বলে, বাবু, আপনি কি শুধু মাছগুলো দেখবেন নাকি কিছু মাছ কিনবেন? আগে মাছ দেখবো, তারপরে মাছ কিনবো। ঠিক আছে বাবু, আপনি মাছগুলো দেখুন, যেটা পছন্দ হয় বলবেন, আমি সেটা আপনারে দিব। ওই মাছটার দাম কত রে? বাবু, ওইটা মাত্র 500 টাকা। বলিস কি রে, ওই একটা মাছ মাত্র 500 টাকা? হ্যাঁ বাবু, ওটা সোজা সমুদ্র থেকে এসেছে তো, তাই একটু দামটা বেশি। আপনি নিতে হলে নিন, না হলে যান। আরে রাগ করছিস কেন? না না, আমি কোনো রাগ করছি না। আপনি নিতে হলে নিন, না হলে যান। আচ্ছা, তোর দোকানে কোনো এমন মাছ নেই এটা বড়ও হবে আবার পচাও হবে? হ্যাঁ আছে তো, কিন্তু তা নিয়ে আপনি কি করবেন? দে দে, আমাকে ওই মাছটাই দে। ঠিক আছে বাবু, এই নিন। কি গো গিন্নি, কোথায় গেলে? এই তো, বলো মাছ এনেছো? হ্যাঁ হ্যাঁ, তুমি যেমনটা বলেছিলে ঠিক তেমনটাই এনেছি। বাহ, কই দেখি দেখি। এটা কি? এ তো পচা গন্ধ। এটা মাছ না, না এটা পচা নয়। তুমি আমাকে পাগল ভাবলে? আমি আমার বাবাকে এই পচা মাছ খাওয়াবো? বাজারে মাছের দাম খুব বেড়ে গেছে, সেটা কি তুমি জানো না? মাছের খুব দাম বলে তুমি পচা মাছ আনবে? দাঁড়াও, আজ আজ তোমার একদিন কি আমার একদিন। দেখি দেখি তো আমার ঝাঁটাটা কোথায়। বাবারে, আবহাওয়া ভালো নয়, যত তাড়াতাড়ি পারি কেটে পড়ি এখান থেকে। এই এই কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও বলছি এক্ষুনি।